স্বরূপনগরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিল সহ একাধিক দুর্নীতির অভিযোগ। ছাত্রছাত্রী অভিভাবকরা প্লাকার্ড নিয়ে বিক্ষোভ স্কুল চত্বরে। ক্লাস বন্ধ করে শিক্ষকের দুর্নীতির অভিযোগ তুলে ছাত্রছাত্রী ও অভিভাবকরা বিক্ষোভে নামলেন। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর পূর্বপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। অভিযোগ, প্রধান শিক্ষক সঞ্জীব পালিত মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ। রাজ্য সরকারের নির্ধারিত খাবার শিডিউল মেনে দেন না, পাশাপাশি উন্নয়নের টাকা আত্মসাৎ করেছেন। এছাড়াও বিভিন্ন সময় স্কুলে খাতে টাকা নয়ছয় করেছেন। এই নিয়ে দীর্ঘদিন ধরে 1/10/2024 সালে স্কুল পরিদর্শককে জানানো হয়েছে লিখিতভাবে, কিন্তু আজও তার কোনো সুরাহা হয়নি। জানিয়ে কোনো লাভ হয়নি। বাধ্য হয়ে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত 249 জন ছাত্রছাত্রী আজকে আমরা ক্লাস বয়কট করে বিক্ষোভে নেমেছি এবং প্রধান শিক্ষককে অবিলম্বে বহিষ্কার করতে হবে। যতক্ষণ পর্যন্ত না করবেন ততদিন পর্যন্ত আমরা আন্দোলন, প্রতিবাদ, বিক্ষোভ চালিয়ে যাব। প্রধান শিক্ষক সঞ্জীব পালিত বলেন, যে অভিযোগগুলো আনা হয়েছে সম্পূর্ণ ভিত্তিহীন। কিছু ব্যক্তি চক্রান্ত করে এই ঘটনা ঘটাচ্ছে। অভিযোগে তদন্ত হচ্ছে। যতক্ষণ পর্যন্ত না তদন্ত রিপোর্ট আসবে ততক্ষণ পর্যন্ত কি করে বলবো যে স্কুলে দুর্নীতি হয়েছে। কি হয়েছে, কি কেন বিক্ষোভ দেখাচ্ছেন? আমাদের স্কুলে কোনো উন্নয়ন হয়নি। 14 বছর ধরে হেডমাস্টার আছে। হ্যাঁ, কোনো এত বছর যে টাকা ঢুকেছে, হ্যাঁ, কোনো টাকায় কোনো হিসাব নেই, হ্যাঁ, কোনো কিছুই নেই। আমাদের স্কুলে আপনার প্রাইমারি স্কুল, হ্যাঁ, উনি হেডমাস্টার মশাই পরীক্ষার ফি নেয়। আপনার মিড ডে মিলের টাকা ঠিক মতো মিড ডে মিলের যে টাকা আছে সেই টাকাগুলো সব আত্মসাৎ করছে। আর ইলেকট্রিক বিল নিচ্ছে, আপনার পরীক্ষার ফি নিচ্ছে। ইলেকট্রিক বিল কাদের কাছ থেকে নিচ্ছে? ছাত্রদের কাছ থেকে নিচ্ছে। আচ্ছা, কাছ থেকে নিচ্ছে। মিড ডে মিলের টাকাও নেই। মিড ডে মিলের টাকা উনি সব আস্তে আস্তে করে সব আত্মসাৎ করে দিচ্ছে। দেখুন, অভিযোগ কেন তুলছে সেটা আমি কিন্তু জানি না। আর অভিযোগ তারা একটা জমা দিয়েছে ডিআই অফিসে। হ্যাঁ, ডিআই সাহেব একটা ভেরিফিকেশান ইন্সপেকশন করেছেন স্কুলে, উনি টিম পাঠিয়েছিলেন। তারা 1/10/2024 তারা ইন্সপেকশন করেছেন। এখানে ইন্সপেকশনের রিপোর্ট আমি এখনও পাইনি। সুতরাং এই বিষয়গুলো তো এখন তাদের আনবে। এই বিষয় নিয়ে আমি কোনো কিছু বলতেই বা পারবো কি করে? তারা রিপোর্ট দিলে আমি বলতে পারতাম, তারা এখনো রিপোর্ট আমার দেননি। যে অভিযোগগুলো আপনার বিরুদ্ধে তোলা হচ্ছে যে আপনি মিড ডে মিল ঠিকমতো দেন না, বাচ্চাদের খাবার দাবারের দুর্নীতি করছেন, স্কুলের ফান্ডের যে টাকা পয়সা সেই নিয়ে দুর্নীতি করছেন, আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি কি বলবেন? অভিযোগ তুললেই হবে না, অভিযোগটা তো প্রমাণ করাতে হবে। তার জন্য তো গ্রামের কিছু ব্যক্তি বা কিছু গার্জিয়ান সে তো ডিআই অফিসে কমপ্লেন করেছে। আমি তো বারবার বলছি, ডিআই থেকে তো ভেরিফিকেশান হয়েছে, ডিআই থেকে ইনকোয়ারি হয়েছে। এবার তিনি বুঝবেন, তিনি বলবেন যে আমি কি করেছি। আর প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলছে। হ্যাঁ, অনেক অভিযোগ আছে। উনি আছে, এটা তো সরকারের স্কুল। সরকারের স্কুলে হচ্ছে কি কারেন্টের বিলটা কেন নেবে? এটা তো সরকার থেকে দেবে। আর প্রত্যেক মাসে যখন পরীক্ষা হয় তখন পরীক্ষার ফিটা নেয়। আবার যদি কোনো গার্জেন যদি দিতে ভুলেও যায় উনি মনে করিয়ে দেয়, কিন্তু এই পরীক্ষার ফিটা কেন নেবে? আর খাবার দাবার হচ্ছে সপ্তাহে যদি একই খাবার কোনোদিন পরিবর্তন হয় না। যে একটু সবজিও দেয় না, কোনো ডাল আলু এই আর বেশিরভাগ খিচুড়ি আর এই যে সোয়াবিন। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যে প্রত্যেক দিন একটা করে তরকারি বাড়াই দিই, কিংবা হচ্ছে কি আজকে একরকম খাবার, কালকে আর একরকম খাবার, একই খাবার বাচ্চারা খাবে। আমরা এটা শুনলাম এবং এটা খুব গুরুত্বের সাথে আমরা দেখছি। অ্যাজ পার মিড ডে মিলের যা এসওপি আছে তাতে প্রত্যেক দিন মিড ডে মিল হওয়ার কথা। এখানে অনেক দিন ধরে কেন শনিবার করে মিড ডে মিল হচ্ছে না, এই নিয়ে আমার স্তরে আমি একটা এনকোয়ারি টিম বানিয়ে এটার এনকোয়ারি করে যা আসবে ফান্ডিংস, অ্যাজ পার ফান্ডিং আমরা অ্যাকশন নেব। এনকোয়ারি নিয়ে এদের একটা প্রশ্ন আছে যে 3 মাস হয়ে গেল এখনো পর্যন্ত কিছু হলো না, তাহলে কি এভাবেই দীর্ঘকাল পড়ে থাকবে? না, আসলে এনকোয়ারি যেটা রিপোর্ট সেটা 1 মাস আগে আমরা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলকে পাঠিয়েছিলাম এবং আমরা উদ্যোগ নিচ্ছি যাতে ওখান থেকে খুব দ্রুত ইনস্ট্রাকশন আসে। নাম আছে।